আসসালামু আলাইকুম। এই যে আপনারা দেখছেন হচ্ছে একটা সূর্যমুখীর মাঠ। হ্যাঁ, তো সূর্যমুখীর বড় একটা মাঠ আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ড্রোনের সাহায্যে আপনাদেরকে হচ্ছে দেখাচ্ছি। তো সূর্যমুখী এটা কিন্তু হচ্ছে ফুল না, ঠিক আছে? এটাকে ফুল বললে ভুল হবে। এটা কিন্তু আমাদের তেল জাতীয় ফসল। আমরা জানি যে হচ্ছে আমাদের তেল ফসলের হচ্ছে চাহিদা দিন দিন যেমন বাড়ছে, এবং বর্তমান সময়ে কিন্তু আমাদের কৃষি মন্ত্রণালয় থেকে কিন্তু হচ্ছে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য ব্যাপক কর্মযজ্ঞ নেওয়া হয়েছে। সয়াবিন তেল সাধারণত আমরা হচ্ছে ভোজ্য তেল হিসাবে খাই, কিন্তু বর্তমান সময়ে সয়াবিন তেলের দাম বৃদ্ধি সহ সয়াবিন তেলের যে পার্শ্ব প্রতিক্রিয়া আছে, মানে সেটা আমাদের যে শরীরের জন্য যে ক্ষতিকর দিকগুলো আছে, সেগুলো বিবেচনায় মানুষ কিন্তু সরিষার তেল এবং হচ্ছে সূর্যমুখী তেলের দিকে ঝুঁকছে। তো সরিষার তেলটা অ্যাভেলেবেল হলেও সূর্যমুখী কিন্তু আমাদের দেশে খুব বেশি অ্যাভেলেবেল না। তারপরেও বর্তমান সময়ে কিন্তু সূর্যমুখীর চাষ যেমন বাড়ছে, আবাদ যেমন বাড়ছে, সাথে সাথে আমাদের হচ্ছে এই তেলের ব্যবহারও কিন্তু বাড়ছে। আমি ব্যক্তিগতভাবে হচ্ছে সূর্যমুখী তেল হচ্ছে খাই। তো আমরা এই যে সুন্দর হচ্ছে মাঠ দেখছি, এটা আসলে মেহেরপুরের একটা সূর্যমুখী বীজ উৎপাদন খামার। সেই বীজ উৎপাদন খামারের হচ্ছে মাঠ। কিন্তু এখানে দর্শনার্থীরা, যেহেতু এই ফুলগুলো অনেক সুন্দর দেখতে, সবাই ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য প্রতিদিন কিন্তু দর্শনার্থীরা এখানে কিন্তু আসছে, ছবি তুলছে। তো আমরা এটা চাই যে, আমরা বাইরের দেশে দেখেছি নেদারল্যান্ডে যেমন টিউলিপ বাগানে হচ্ছে প্রচুর দর্শনার্থী কিন্তু হচ্ছে সেখানে যায়। তো আমাদের সূর্যমুখীর ফুলের সময় বা সরিষার সময় কিন্তু প্রচুর মানুষ তার হচ্ছে ছবি তোলার জন্য, সেই ছবিগুলো ফেসবুকে আপলোড করার জন্য বা সৌন্দর্য দেখার জন্য কিন্তু এই 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 ধরনের মাঠে হচ্ছে আসে। তো এই জন্য হলেও যে আমাদের সূর্যমুখীর আবাদ যে বাড়ছে, এটা খুব একটা পজিটিভ সাইন। সূর্যমুখী চাষ পদ্ধতি এবং সূর্যমুখী চাষের প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা হচ্ছে দেখব। তো আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে চুয়াডাঙ্গা সদর উপজেলার একটা সূর্যমুখীর ফসলের মাঠে। এটা আসলে ফুল না, এটা হচ্ছে ফসল। যে সূর্যমুখী এখানে বীজ হয়, বীজ থেকে তেল হয়, তাই না? এবং এই সূর্যমুখীর তেল কিন্তু সারা পৃথিবীতে ভোজ্য তেল হিসাবে খুবই সমাদৃত, এবং এই তেলের দাম কিন্তু সয়াবিন তেলের থেকে অনেক বেশি, তাই না? এবং এই সূর্যমুখী চাষ করেছেন আমাদের কৃষক কবি মোহাম্মদ হাবিব, নাকি? জি। এখন আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি যে সূর্যমুখী চাষ করেছেন, তাই না, কি মনে করে চাষ করেছেন? আসলে যে বললাম স্যার, যে আমাদের কি বলা যায়, দেশে আমার নিজের ঘাটতিটা আগে পূরণ করি এবছর। তো আগামীতে ইনশাল্লাহ আমি আমার দেশের তেলের ঘাটতি পূরণের জন্য আমি আরো অনেক বেশি বেশি করে চাষ করবো, অন্তত কয়েক কিছু। চমৎকার আইডিয়া। আমাদের সম্প্রতি আমরা লক্ষ্য করছি ভোজ্য তেলের দাম কিন্তু বাড়ছে, তাই না? সয়াবিনের দাম হচ্ছে বাড়ছে, এবং সরকার কিন্তু চেষ্টা করছে হচ্ছে আমাদের দেশেই হচ্ছে তেলের যে চাহিদা, সেই চাহিদা যেন আমাদের দেশের মাটিতে আমাদের কৃষকের মাধ্যমে, আমরা ফসল উৎপাদনের মাধ্যমে সেটা পূরণ করি। সেক্ষেত্রে সূর্যমুখী একটা চমৎকার একটা চয়েস। আমরা হচ্ছে সূর্যমুখী চাষ সম্পর্কে হচ্ছে আমরা একটু জানবো। সূর্যমুখী তেলের গুণাগুণ সম্পর্কে আমরা গুগলে সার্চ করলে কিন্তু জানতে পারি। এবং আমি বলে রাখি, আমি কিন্তু বিগত 2 বছর ধরে সূর্যমুখীর তেল আমি হচ্ছে নিজে খাই, এবং সূর্যমুখীর তেল খেলে কিন্তু গ্যাসের সমস্যা কম হয়, নাকি? জি, অবশ্যই। এবং এই সূর্যমুখীর বীজ থেকে যে তেল হয়, সেটা কিন্তু ইরোসিক অ্যাসিড, যেটা কিন্তু তেলের একটা সমস্যা, আমাদের পেটের সমস্যা করে, সেটা মুক্ত কিন্তু। এই দেশেতে সূর্য ওঠে আমার গায়ে প্রথম আলো দিয়ে, এই মাটিতে শস্য ফলায় পবিত্র এই মাটি, সারা অঙ্গতে লাগিয়ে আমার আত্মা গর্বিত তাই, আমি বাংলাদেশের কৃষকের সন্তান। তো কবিতাটা পুরোপুরি এভাবে এটা আমার নিজের লেখা। এই যে আমরা পেয়েছি আমাদের হচ্ছে কৃষক কবি হচ্ছে হাবিব, যিনি হচ্ছে আমাদের সূর্যমুখী চাষ করেছেন। আসসালামু আলাইকুম। তো সূর্যমুখীর মাঠে দাঁড়িয়ে আছি একজন কবির সাথে, নাকি? স্যার, সেটা বলতে পারেন, তবে কি বলা যায় যে অপ্রকাশিত একজন কবি, যাকে বলা যায় যার কোনো প্রকাশ পায় নাই। আচ্ছা, তো আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে চুয়াডাঙ্গা সদর উপজেলার একটা সূর্যমুখীর ফসলের মাঠে। এটা আসলে ফুল না, এটা হচ্ছে ফসল। যে সূর্যমুখী এখানে বীজ হয়, বীজ থেকে তেল হয়, তাই না? এবং এই সূর্যমুখীর তেল কিন্তু সারা পৃথিবীতে ভোজ্য তেল হিসাবে খুবই সমাদৃত, এবং এই তেলের দাম কিন্তু সয়াবিন তেলের থেকে অনেক বেশি, তাই না? এবং এই সূর্যমুখী চাষ করেছেন আমাদের কৃষক কবি মোহাম্মদ হাবিব, নাকি? জি। এখন আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি যে সূর্যমুখী চাষ করেছেন, তাই না, কি মনে করে চাষ করেছেন? আসলে যে বললাম স্যার, যে আমাদের কি বলা যায়, দেশে আমার নিজের ঘাটতিটা আগে পূরণ করি এবছর। তো আগামীতে ইনশাল্লাহ আমি আমার দেশের তেলের ঘাটতি পূরণের জন্য আমি আরো অনেক বেশি বেশি করে চাষ করবো, অন্তত কয়েক কিছু। চমৎকার আইডিয়া। আমাদের সম্প্রতি আমরা লক্ষ্য করছি ভোজ্য তেলের দাম কিন্তু বাড়ছে, তাই না? সয়াবিনের দাম হচ্ছে বাড়ছে, এবং সরকার
সরকার কিন্তু চেষ্টা করছে হচ্ছে আমাদের দেশেই হচ্ছে তেলের যে চাহিদা, সেই চাহিদা যেন আমার দেশের মাটিতে আমাদের কৃষকের মাধ্যমে আমরা ফসল উৎপাদনের মাধ্যমে সেটা পূরণ করি। সেক্ষেত্রে সূর্যমুখী একটা চমৎকার একটা চয়েস। আমরা হচ্ছে সূর্যমুখী চাষ সম্পর্কে হচ্ছে আমরা একটু জানবো। সূর্যমুখী তেলের গুণাগুণ সম্পর্কে আমরা গুগলে সার্চ করলে কিন্তু জানতে পারি। এবং আমি বলে রাখি, আমি কিন্তু বিগত 2 বছর ধরে সূর্যমুখীর তেল আমি হচ্ছে নিজে খাই, এবং সূর্যমুখীর তেল খেলে কিন্তু গ্যাসের সমস্যা কম হয় নাকি? জি অবশ্যই। এবং এই সূর্যমুখীর বীজ থেকে যে তেল হয় সেটা কিন্তু ইরোসিক অ্যাসিড, যেটা কিন্তু তেলের একটা সমস্যা, আমাদের পেটের সমস্যা করে, সেটা মুক্ত কিন্তু। আচ্ছা, আমরা হচ্ছে আমাদের আরো 2জন কৃষক ভাই আছেন, আমরা সবাই একসাথে হচ্ছে এর চাষ পদ্ধতি এবং এর যে সম্ভাবনা সেই বিষয়টা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। আপনারা বলেন যে কেন সূর্যমুখী চাষ করলেন? মূলত ফুল হিসাবে করছেন নাকি ফসল ফুল হিসাবে না, এটা প্রয়োজনের তাগিদে যে বাজার মূল্য সবকিছুরই বেশি, দেখলাম যে তেল কিনে খেতে হয় মাসে অন্তত 5 কেজি 7 কেজি তেল লাগে আমার 4 জনের ফ্যামিলিতে। তো সেই জায়গায় 5-7 কেজি তেল যদি প্রতি মাসে লাগে, আমি চিন্তা করলাম যে আমার যদি এখানে 50 কেজি তেল আসে, যেটুকুই করেছি, যদি 100 কেজি তেল আসে তাহলে সেটা আমার কয়েক মাসের খোরাক হয়ে যাবে, আমার কিনতে হবে না। এটা দেশের ঘাটতি পূরণের জন্য, দেশের ঘাটতি পূরণের জন্য, তাই তো? জি। আচ্ছা, আপনাকে 2 ভাই? জি। আর উনি মামা হয়, তাই তো? মামা আর ভাগ্নে? আচ্ছা আচ্ছা। সূর্যমুখী তেলের দাম কেমন, বেশি না? জি, অন্য তেলের তুলনায় বাজার মূল্য বেশি। আমি সেদিন 5 লিটারের সূর্যমুখী তেল কিনছি 1520 টাকা, ঠিক আছে? তার মানে 300 টাকা হচ্ছে এক কেজি মানে সূর্যমুখী তেলের দাম এক বোতলে, ঠিক আছে, এক বোতলে। তাহলে আমাদের কিন্তু বর্তমান সরকার ঠিক এই বিষয়টা মাথায় রেখে দেশের যে তেলের যে ক্রমাগত দাম বাড়ছে না এর ভিতরে তেল, আমরা তো লক্ষ্য করলাম যে টেলিভিশনে দেখাচ্ছে যে স্যালাইনের ফুটাই ফুটাই তেল দিয়ে পাওয়াটা হচ্ছে নাকি, আমার তেলের দাম কোথায় চলে গেছে? তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সয়াবিন যেহেতু আমাদের দেশে ওইভাবে আমরা চাষ করি না, আমাদের দেশে হচ্ছে না, বা কৃষকরাও আসলে ওইভাবে আগ্রহী না, আমরা কিন্তু সূর্যমুখী করতে পারি। সূর্যমুখীর তেলের অনেক গুণাগুণ। আয়ুর্বেদিক তেল বলা হয় সূর্যমুখী তেলটাকে, বুঝতে পারছেন? তাহলে আপনার যে সূর্যমুখী থেকে বীজটা মানে হচ্ছে বীজ পাবেন, সেই বীজ থেকে তো তেল তৈরি হবে। এটা কিন্তু বাজারেও কিন্তু এই বীজের কিন্তু অনেক দাম। আমরা যদি 1 বিঘা জমির কথা হিসাব করি, সেক্ষেত্রে হচ্ছে এই যে ফসলটা কতদিনে উঠবে? 3 মাসে। 3 মাস মানে 100 দিন, তাই না? আমরা গড়ে ধরতে পারি 100-110 দিন, মানে 3.5 মাসে কিন্তু এই ফসলটা উঠে যাচ্ছে। যত্ন কি খুব বেশি করা লাগে? না স্যার, একেবারে সীমিত যত্ন, শুধু চাষ করে লাগিয়ে থুইছে অল্প কিছু, মানে কি বলা যায় যে ভুট্টের তুলনায় ভুট্টেতে যেই সার দিয়েছে তার 5 ভাগের 1 ভাগও লাগে নাই। 5 ভাগের 1 ভাগ হচ্ছে লাগে নাই। তার মানে হচ্ছে এত শুধু তেল হবে না, আর কি হবে? খোল হবে, খোল আছে, তাই না? এই খোলের যে টাকা, সেই টাকা দিয়ে তো চাষ হয়ে যায় নাকি? জি, খোলের টাকাটাই চাষটা কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। খোলের টাকাতেই হচ্ছে এই চাষটা হচ্ছে কমপ্লিট হয়ে যায়। তাহলে আমরা 1 বিঘাতে যদি হচ্ছে কতটুকু তেল পেতে মানে পেতে পারি, বীজ পেতে পারি কতটুকু? 1 বিঘাতে না অত না, 5 মণ মতো পাবো, ঠিক আছে? 5 মণ মানে 200 কেজি মতো, 200 কেজি গড়ে যদি আমরা ধরি, ভালোভাবে চাষ করলে আরো বেশিও আসতে পারে, কিন্তু গড়ে যদি 200 কেজি আমরা ধরি, বা কোনো প্রাকৃতিক বিপর্যয় যদি না হয়, আপনার এখানে শিলাবৃষ্টি হচ্ছে তাই না? পাতায় কিছু বোঝা যাচ্ছে, হ্যাঁ, তারপরেও কিন্তু ভালো ফুলগুলো সুন্দর হয়েছে, হ্যাঁ। যদি সেখান থেকে আমরা তো মোটামুটি 70 কেজি মতো তেল পাবো, 70 লিটার তেল পাবো, তাই না? সেই তেল যদি আমরা হচ্ছে 200 টাকা করে হচ্ছে গড়ে হিসাবে ধরি, একদম অয়েল যেটা এডিবল মানে খাওয়ার যে তেল, তাও তো হচ্ছে প্রায় 14,000 টাকার মতো হয় নাকি? মোট কথা হচ্ছে 10,000 টাকার উপরে কিন্তু আমি সূর্যমুখীটায় একটা লাভ করতে পারছি। সাথে সাথে আমার খোল ওরকম কিন্তু 4-5 টাকার খোল হবে না? জি, তা তো বটেই। খোলের দাম তো এখন আরো বেশি। খোলের দাম বেশি জি স্যার, খোলের দাম প্রায় ধান চাষের ক্ষেত্রে কিন্তু ওটা হয় যে ধান বিক্রি করে জানা লাভ হয়, বিচুলি বিক্রি করে হচ্ছে কৃষকের কিন্তু হচ্ছে পুষায় যায়। হিসাব করলে খুব যে উচ্চ মূল্যের ফসল সূর্যমুখী সেটা কিন্তু না, তাই না? অনেক যে লাভ সেটা কিন্তু না, তাই না? তারপরেও এটা কিন্তু লাভ, আপনি যেটা বললেন চাষি ঠকবে না, এই আবার চাষি ঠকবে না, চাষি কিন্তু ঠকবে না, রিস্ক কম, মানে মার খাওয়ার সম্ভাবনা হচ্ছে কম, এবং এর কিন্তু একটা ডিমান্ড সবসময় কিন্তু তৈরি হচ্ছে, প্রতিনিয়ত ডিমান্ড হচ্ছে তৈরি হচ্ছে। এবং আপনারা কি আশাবাদী, মানে এরপরে কি আবার করবেন? জি ইনশাআল্লাহ, অবশ্যই করব। আমানুল্লাহ, দেলোয়ার এবং হাবিব, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা হচ্ছে সূর্যমুখীর মতো চমৎকার একটা চাষ করছেন। আমার মনে হয় আমাদের কৃষক ভাই যারা আছেন তারা কিন্তু তাদের জমিতে অন্যান্য ফসলের সাথে সূর্যমুখীর চাষটা ট্রাই করতে পারেন। এই জন্য আপনাদেরকে হচ্ছে উপজেলা কৃষি অফিস আছে, কৃষি অফিসে হচ্ছে আপনাদেরকে হচ্ছে যোগাযোগ করতে হবে।